আজ অর্থাৎ 25শে বৈশাখের এই পূর্ণ লগ্নে আমরা আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আরো একবার তাকে স্মরণ করি। তার জীবন দর্শন আমাদের শেখায় মুক্ত চিন্তা, প্রকৃতির সাথে আধ্যাত্মিকতা এবং নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। আর এই নিজের মধ্যে নিজেকে খুঁজতে গিয়েই বসন্তের মৃদু হাওয়ায় লাবণ্যের ঢেউয়ে যখন অনেকগুলো শব্দ একসাথে সুর বেঁধে যায়, তখন বলা হয় বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশু হে। একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশু হে। তিনি সমানভাবে গুরুত্ব দিয়েছেন মানুষের স্বাস্থ্যবিধিকে। তিনি শান্তিনিকেতনের জন্য বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর খাদ্য এবং সমাজ সচেতনমূলক পরিবেশের আয়োজন করেছিলেন। শ্রীনিকেতনের গ্রামোন্নয়নে তিনি সচেতনতামূলক এবং প্রতিরোধমূলক অনেক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। নীলরতন সিকদার, বিধানচন্দ্র রায়, তাদের সাথে তার কথোপকথন এইগুলিরই দৃষ্টান্ত উদাহরণ। তাই তার জন্মবার্ষিকীর এই পূর্ণ লগ্নে তাকে স্মরণ করা মানে শুধুই অতীতে ফিরে যাওয়া নয়, তাকে নতুন ভাবে প্রত্যেক দিন আমাদের নতুন করে চেনা। আর এই চিনতে পাওয়ার পথে যে আকাঙ্ক্ষা, লজ্জা, ভয় আমাদের সাথে থাকে, সেই সবগুলোই একজোটবদ্ধ হয়ে তার ভাষাতেই বলা হয় প্রাণ চায় চক্ষু না চায় মোরে ভিতর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মোরে ভিতর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়